যে ice could be I could be wrong but I think the ice is melting আমার মনে হচ্ছে যে বরফ গলে যাচ্ছে এবং দ্যাটস ট্রু এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তো যাই হোক একটু আগে বলেছে যে আমাদের এই গ্রিনার ওয়ার্ল্ডটাকে ডেফরেস্টেশনের দিকে যারা ধাবিত করছে তার জন্য যদি একেবারে সিম্পলি যদি একটা নাম বলা হয় দ্যাট ইজ হোয়াইট হাউস। হোয়াইট হাউসটা কি আমরা জানি আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন আর আমেরিকার প্রেসিডেন্টকে পৃথিবীর বলা হয় যে বর্তমান পৃথিবীর সবচেয়ে মানে পাওয়ারের দিক থেকে শক্তির দিক থেকে প্রভাবশালীর দিক থেকে সে সর্বোচ্চ হ্যাঁ সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীতে কারণ পৃথিবীটাকে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সে প্রভাব বিস্তার করে তারা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আইন প্রণয়ন করে তাদের স্বার্থে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেটা প্রচলিত করে গত কয়েকদিন আগে আমাদের দেশে একটা টিফা চুক্তিও হয়ে গেল এটা নিশ্চয়ই তাদের স্বার্থে আমি জানি না কতটুকু আমাদের স্বার্থে তো যাই হোক এগুলো বিষয়ে আমাদের একটু সচেতন হতে হবে কি করতে হবে তো একজন সাংবাদিক উৎসুক সাংবাদিক প্রেসিডেন্ট বুশ গলফ খেলছিলেন তখন তাকে জিজ্ঞেস করলো মিস্টার প্রেসিডেন্ট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রিন হাউস ইফেক্ট আপনি কি ভাবছেন গ্রিন হাউস নিয়ে তো সে বুশ মানে আমরা জানি যে ঝোপঝাড় তো তার নামও জর্জ ডব্লিউ বুশ তো বুশ মানে ঝোপঝাড় তো সেও একটা ঝোপের ভিতরে গল্পের বলটা কুড়াতে যখন ব্যস্ত ছিল অ্যান্সার না দিয়ে তখন সাংবাদিক সবাইকে ইঙ্গিত করে বলছিল দ্য হোয়াইট হাউস ইফেক্ট তার মানে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী মূলত হচ্ছে হোয়াইট হাউস এটা হোয়াইট হাউসের ইফেক্টটাই আর কি মূলত তো যাই হোক এটা যদিও কার্টুন যে ব্যক্তি কার্টুন করেছে দ্যাটস ট্রু ডেফিনেটলি তো আমরা এতক্ষণ জানলাম গ্রিন হাউসের প্রভাবটা ইফেক্টটা আমরা জানলাম এই প্রতিক্রিয়ার জন্য দায়ী কে এবং হিউম্যান বিংদের ভিতরে কোন প্রজাতি কোন উন্নততর প্রজাতি আমাদের এই গ্রিন হাউসের জন্য দায়ী ইফেক্টের জন্য দায়ী আমরা সেটা জানলাম সেই এখন সেজন্য সচেষ্ট হওয়াটা উচিত এবং আমরা যাতে গ্রিন হাউসের দ্বারা ওইভাবে প্রভাবিত না হই আমাদের কণ্ঠ উচ্চ করা উচিত যদিও আমাদের সরকার বা এই প্রজন্মের যারা আছেন বর্তমান যারা শাসক শ্রেণী এরা ওইভাবে কণ্ঠটাকে রেজ করতে পারছেন না বাট আমাদের এই প্রজন্ম আশা করি যে পারবে বা তোমরা যারা আছো তোমরা অবশ্যই পারবে সেই সুদিনের মানে সুসময়ের অপেক্ষায় রইলাম তো যাই হোক এখন প্রশ্নোত্তর পর্বে আমি যাচ্ছি তো তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে কনটেক্সচুয়াল তোমরা প্রশ্নগুলো করো আমি অ্যানসার দেওয়ার সচেষ্ট The level of carbon dioxide may increase if we dash fossil fuels. এখানে আমাদের এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার আমাদের চারটা অপশন আছে আমরা প্রথম অপশনটার দিকে তাকাই বসো তুমি বার্নিং সেকেন্ড হচ্ছে বার্ন নাম্বার 3 হচ্ছে প্রডিউস এবং নাম্বার 4 হচ্ছে রিডিউস তো আমরা প্রথমে যে কথাটা আমি এর আগেও একটা ক্লাসে বলেছি যেটা যে তোমরা বাংলা অর্থটা দেখো আগে বাংলা অর্থ চিন্তা করো আমাদের প্রশ্নটার বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে দ্য লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড মে ইনক্রিজ মানে কি কার্বন ডাইঅক্সাইডের যে স্তর সেটা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় ইফ যদি কি করি আমরা উই ড্যাশ ফসিল ফুয়েলসগুলোকে আমরা কি করলে তো সেক্ষেত্রে ফসিল ফুয়েলস তো তোমরা জানো জীবাশ্ম জ্বালানি বহু বছর ধরে যখন কোনো জীব মানে সেটা উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে মাটির নিচে চাপা পড়ে যখন কি হয় শক্তি রূপান্তর ঘটে তাই না তো এগুলোর বডি মানে ডিকেইড বডি যেগুলো আছে সেই বডিগুলো কি হয় রূপান্তরিত হয় সেই রূপান্তরিত হয়ে আমরা কখনো তেল হয় কখনো গ্যাস হয় এটা বহু বছর লাগে কয়লা হয় জীবাশ্ম জ্বালানি এই যে তেল কয়লা অথবা এ ধরনের গ্যাস যখন আমরা জ্বালাই এগুলো জ্বালালে কি হয় এই যে জ্বালাই বলেই ফেললাম দেখো অ্যান্সারটা বাংলা যখন আমরা করলাম অ্যান্সারটা চলেই এসছে তাহলে কি হয় বার্ন জ্বালানো মানে কি বার্ন আমার উত্তরটা এখন বার্নিং এখন কেউ বলতে পারো বার্নিং কেন নয় এখানে প্রশ্ন আসতে পারে বার্নিংও তো হতে পারে এটাও জ্বালানো এখানে আমাদের যদি দেখি আমরা ইফ দ্বারা সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের প্রথম অংশটা আমাদের যে ক্লজটা আছে এটাকে আমরা সেট করে আমরা পরেরটা যেহেতু আমাদের গ্যাপটা আছে আমরা ওইখানে তাকাই তো সেখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই সাবজেক্টের পরেই কি আমাদের বার্নিং দিব যেহেতু অন্য কোনো ফাইনাইট ভার্ব আমার নাই সো একটা ফাইনাইট ভার্ব লাগবে শুধু বার্নিং দিলে এটা কি হয়ে যাবে এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করবে কিন্তু এখানে প্রেজেন্ট আর অন্য কোনো যেহেতু ভার্ব নাই ওই সেকেন্ড ক্লজে সো এটা সেন্টেন্সটা ফুলফিল হবে না তাহলে আমাদের কি দিব আমরা বার্ন করব আর বাকি দুটাতে ন্যাচারালি হচ্ছে না কারণ আমরা ফসিল ফুয়েল প্রডিউস করলে কি আমাদের কি হবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে আর ফসিল ফুয়েল আমরা আসলে ওইভাবে করার মতো ক্ষমতা বা সংক্ষিপ্ত পরিসরে এটা কারো সম্ভব না এটা বহু বছর লাগে
লক্ষ লক্ষ বছরও লাগে, আর এগুলো ন্যাচারালি হয়। আরেকটা জিনিস হচ্ছে রিডিউস, আমরা যদি ফসিল ফুয়েল কমিয়ে দেই, তো এখানেও ফসিল ফুয়েল আমরা কমাই নিঃসন্দেহে, কিন্তু কমানো কীভাবে? আমরা কালেক্ট করে জ্বালাই। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি? জ্বালানো। আমরা যদি দহন করি বা জ্বালিয়ে নিই। Who are mainly responsible for increasing carbon dioxide? খুব সুন্দর প্রশ্ন, যে হু আর মেইনলি রেসপন্সিবল। বসো, আমাদের ভিতরে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য এই পৃথিবীতে মেইনলি দায়ী কে, রেসপন্সিবল কে মেইনলি? তো এখানে আমাদের কিছু অপশন আছে, আমরা অপশনগুলোর দিকে তাকাই। টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের তাপমাত্রা। আমরা সেকেন্ড যদি দেখি কয়লা। থার্ড হচ্ছে ন্যাচারাল গ্যাসেস, এবং ফোর্থ হচ্ছে হিউম্যান বিংস। আচ্ছা, বাকি হিউম্যান বিংস বাদে আরেকটা জিনিস করবা, সবসময় প্রশ্ন করবা। সক্রেটিক মেথড, সক্রেটিসের মেথড অনুযায়ী কোয়েশ্চেন করো। আচ্ছা, এটা কি টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি বেড়ে যায়, তাপমাত্রাটা কি কার্বন ডাইঅক্সাইডের জন্য দায়ী? সে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে? বায়ুমণ্ডলের তাপমাত্রা, যেটা বায়ুমণ্ডলে আমরা যে তাপটা অনুভব করি বাতাসে, বায়ুমণ্ডলের যে তাপমাত্রা, সেটা কি কার্বন ডাইঅক্সাইডের জন্য দায়ী? কার্বন ডাইঅক্সাইড, এক্স্যাক্টলি, কার্বন ডাইঅক্সাইড সেটার জন্য। তার মানে এটা হচ্ছে না প্রথমটা। কয়লা, এখন আমরা যদি বলি যে কার্বন ডাইঅক্সাইড, কয়লা, হ্যাঁ কয়লা জ্বালালে কার্বন ডাইঅক্সাইড হয়, ওকে, কিন্তু এটাই কি দায়ী? এখানে বলেছে মেইনলি, দেখো এটা হচ্ছে মেইনলি, এটা কি দায়ী? না। তারপরে ন্যাচারাল গ্যাসেস, ন্যাচারাল গ্যাস থেকেও হতে পারে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সেটাও কি দায়ী? না। মেইনলি কে দায়ী? এই যে জিনিসগুলো, এইগুলো অপারেট করছে কে? হিউম্যান বিং, আমরা মানুষ। তাহলে মেইনলি রেসপন্সিবল কে দাঁড়াচ্ছে? হিউম্যান বিং। Coal, natural gas and mineral oil are not the source of dash. coal, natural gas and mineral oil, তিনটা জিনিসকে বলা হয়েছে, তিনটা শক্তিকে বলা হয়েছে এনার্জি। তিনটা এনার্জি বলেছে আর নট দ্য সোর্স অফ, এগুলো উৎস নয়। কিসের উৎস নয়? পলিউশন। তো আমরা জানি এগুলো পলিউশন ঘটায়, রাইট? পলিউশন ঘটায়, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। তাহলে নেক্সট হচ্ছে এনার্জি, এরা কি শক্তির উৎস নয়? এরাই তো শক্তি, এদের থেকে শক্তি উৎপন্ন হয়, তার মানে এরা শক্তির উৎস। কারণ আমার ন্যাচারাল গ্যাস দিয়ে আমরা কি করি? আমরা সিএনজি চালাচ্ছি, তাই না? আমরা বিভিন্ন রকমের তোমার রান্না করছি, বিভিন্ন কাজে আমরা করছি, বিদ্যুৎ শক্তিও ন্যাচারাল গ্যাস থেকে হচ্ছে। তার মানে কি এগুলো শক্তির উৎস? এখানে বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে উৎস নয়। তোমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করবে, অনেক সময় নট শব্দটা না তোমরা এড়িয়ে যাবা, দ্রুততর বা মনোযোগ দিয়ে না পড়লে অনেক সময় দেখা যাচ্ছে এড়িয়ে যায় অনেকে, তখন ভুল উত্তরটা তখন চলে আসে। এই জন্য প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এখানে হচ্ছে উৎস নয়, তার মানে আমরা প্রথম দুইটাই দেখছি উৎস নয়। তারপরে হচ্ছে কি গ্রিন হাউস গ্যাসেস, এগুলো কি উৎস? পলিউশনের উৎস না গ্রিন হাউস গ্যাস? এটা তো বড় উৎস পৃথিবীর, তার মানে এটাও উৎস। তাহলে কোনটা উৎস নয়? অক্সিজেন। অক্সিজেন কি উৎস? না, এটা হচ্ছে একমাত্র, এটাই হচ্ছে উৎস নয়। তার মানে কোয়েশ্চেন করো, এক একটাকে ধরে কোয়েশ্চেন যদি করো অ্যান্সারটা পেয়ে যাবা। অনেক সময় হয় কি দুইটা অ্যান্সার খুব কাছাকাছি হয়, ওই যেটা আমরা এর আগে বলে দেখেছিলাম যে কয়লাও তো হয়, মানুষও হয়, কিন্তু দেখা যাচ্ছে মেইনলি বলা হচ্ছে এখানে, তখন এবার স্পেসিফিক জিনিসে চলে যাবা। এখানে মেইনলি বলা হচ্ছে, এখানে ওয়ান অফ দ্য বলেনি বা বলেনি কারণগুলো কোনটা, তাহলে দুটোই অ্যান্সার হতো। ওকে, এনি মোর কোয়েশ্চেন? What can a man control? হোয়াট ক্যান আ ম্যান কন্ট্রোল, এটা 2 নম্বরের বি নাম্বার কোয়েশ্চেন। মানুষ কি কন্ট্রোল করতে পারে? তো আমরা যে কম্প্রিহেনশনটা যখন পড়েছি, আমরা এখানে দেখেছি যে শেষ লাইনের আগের লাইনটা, একদম প্যাসেজের শেষের আগের লাইনটা দেখো, সেখানে হচ্ছে উই ক্যান কন্ট্রোল গ্রিন হাউস ইফেক্ট। আমরা পড়েছিলাম যে আমরা কসমোলজিক্যাল মুভমেন্ট অফ দ্য আর্থ যদিও কন্ট্রোল করতে পারি না, অথবা পৃথিবীর যে পরিবর্তনগুলো আছে বায়ুমণ্ডল পরিবেশে, সেটাও যদিও আমরা আমরা কোনো রকমের নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু একটা জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটার নাম কি? গ্রিন হাউস গ্যাসেস। তার মানে আমরা কি করতে পারি? ম্যান ক্যান কন্ট্রোল দ্য গ্রিন হাউস গ্যাসেস। হ্যাঁ, গ্রিন হাউস আসলে গ্রিন হাউস গ্যাসেস না, এটা বলতে হবে তোমার ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, কারণ গ্রিন হাউস গ্যাস কিন্তু আমার দরকার। তোমরা এটা কি জানো? গ্রিন হাউস, এটা আমরা আলোচনায় এসেছিল যে গ্রিন হাউস গ্যাস কিন্তু দরকারও, কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণ। কারণ সানলাইট থেকে যখন ইনফ্রারেড বা বিভিন্ন রকম আলট্রাভায়োলেট বিভিন্ন রশ্মি যখন আসে, পৃথিবীটাকে কি করে? পৃথিবী কিছুটা অ্যাবজর্ব করে নেয় তার প্রয়োজন অনুযায়ী যতটুকু দেয়। তার ভিতরে একটা রে যেটা আমরা জেনেছি ইনফ্রারেড রে, সেই ইনফ্রারেডটা কী করে?
তাপটাকে ধরে রাখে, যতটুকু দরকার ততটুকু, বাকিটা কি করে, এমিট করে। তো এই যে নির্গমন যেটা হয়, স্পেসে চলে যায়, এটাকে কি করে, ধরে রাখে গ্রিন হাউস গ্যাসটা, কিছুটা ধরে রাখে, কারণ পৃথিবীটা তো উত্তপ্ত লাগবে আবার, না হলে তো একদম বরফ হয়ে যাবে। কিন্তু যখন এটা নির্দিষ্ট অনুপাতের চেয়ে বেশি হয়ে যাবে, নির্দিষ্ট পরিমাণের চেয়ে যতটুকু প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে, তখন সে বেশি তাপ ধরে রাখবে। আর বেশি তাপ ধরলে কি হবে, পৃথিবী বেশি উষ্ণ হয়ে যাবে, যেটাকে আমরা বলেছিলাম গ্লোবাল ওয়ার্মিং, যেটা পৃথিবীর কি হবে, আমাদের ভারসাম্য, পরিবেশের ভারসাম্যটা নষ্ট করে ফেলবে। এখানে পরবর্তীতে আমাদের সার্ভাইভালের জন্য এটা কি হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে পরিবেশটা। ওকে, So how do the factories produce energy? হাউ ডু দ্য ফ্যাক্টরিজ প্রডিউস দ্য এনার্জি? এই প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো কম্প্রিহেনশনেই আমাদের আছে। এইটা তোমরা যদি কম্প্রিহেনশনের মাঝামাঝি, প্যাসেজটার মাঝামাঝি দিকে তাকাও, সেখানে আমাদের উত্তরটা আছে। যদি তোমরা শেষের দিকে তাকাও, যেটা হচ্ছে যে আমি লাইনটা বলছি, এটা 4 নম্বর লাইনে আছে। সেখানে দ্য ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি which was produced through the combustion of coal. combustion হচ্ছে জ্বালানো, পোড়ানো, দহন, হ্যাঁ, পুড়িয়ে। তো কয়লা পুড়িয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। ফ্যাক্টরিজগুলো তাহলে এনার্জিটা কোথায় পাচ্ছে? থ্রু দ্য combustion of coal, কয়লা পোড়ানোর মাধ্যমে। তাহলে আমরা কি বলবো? দ্য ফ্যাক্টরিজ প্রডিউসেস কেন বলবো না আমরা? কারণ ফ্যাক্টরিজ আছে প্লুরাল নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্লুরাল নাম্বারে কি হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ফ্যাক্টরিজ প্রডিউস এনার্জি থ্রু কম্বাশন অফ কোল। ওকে, তাহলে অ্যান্সারগুলো তোমাদের বইয়ের ভিতরেই থাকে, এই প্যাসেজের ভিতরেই থাকে। জাস্ট প্যাসেজটা যদি প্রথমে একটু ভালো করে আবার পড়ে নিতে পারো, সবসময় যখনই মানে পরীক্ষা দাও বা কোয়েশ্চেন অ্যান্সার বাসায় প্র্যাকটিস করো, যখনই প্যাসেজটা একটু ভালো করে পড়লে দেখবা প্রতিটা অ্যান্সারই ওইটার ভিতরেই আছে। হয় কি একটু ঘুরিয়ে অনেক সময় প্রশ্নটা করা হয়, এতটুকু তো করতেই হবে। তোমরা যে লেভেল এসএসসি পরীক্ষার্থী, তোমাদের বুদ্ধিমত্তার অবশ্যই পরীক্ষার জন্য এটা করা উচিত এবং এটা সঙ্গত।